ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল বিয়ে। এই ভার্চুয়াল বিয়েকে অনেকেই বলছেন পছন্দের পাত্রীকে ধরে রাখা। ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বর ইতালিতে ও কনে বাংলাদেশে, এমন অবস্থায় কি আর করার? পছন্দের পাত্র বা পাত্রীকে জীবনসঙ্গী হিসাবে পেতে প্রবাসে হর হামেশাই চোখে পড়ে ভার্চুয়াল বিয়ে। অনেকেই আছেন বিয়ে ঠিক হবার পর কাজের স্থান হতে ছুটি না পাওয়ায় বা কাজের চাপ বেশি থাকায় দেশে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে কবুল বলার মাধ্যমে ভার্চুয়াল বিয়ে সম্পন্ন করে। জি শুনতে পাচ্ছি। জি তামান্না আক্তার না? তামান্না আক্তার আপনার দেয়া প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। আপনি এখন মুহাম্মদ তামান্নাকে আমি আমার স্ত্রী হিসাবে সাক্ষীগণের উপস্থিতিতে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। পরবর্তী সময় সুযোগ মতো দেশে গিয়ে বর তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজ ঘরে তুলে আনে। শুভ বিবাহের কাজে এখানে আমরা সম্মিলিতভাবে সবাই উপস্থিত হয়েছি। আমি মেয়ের পক্ষের গার্জিয়ান এবং উভয় ছেলের পক্ষের গার্জিয়ান সকলে উপস্থিত। সকলের উপস্থিতিতে আমরা বিবাহ কার্য সম্পন্ন করিলাম। প্রবাসে থাকি বিদায় আমরা হয়তো এখানে সবাই উপস্থিত হইতে পারি নাই, তবুও দুই পক্ষের গার্জিয়ানরা উপস্থিতিতে আবার বিয়ার কাজ সম্পন্ন করিলাম। এ ধরনের টেলিফোনে ভার্চুয়াল বিয়ে ইউরোপের দেশগুলোতেই চোখে পড়ে, কারণ ইউরোপে পরিবার নিয়ে বসবাস করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই অনেকেই ব্যবসা ও কাজের কারণে সময় মতো ছুটি না পাওয়ার ফলে বেছে নেয় ভিডিও ফোন কলে বিয়ে। তেমনই একজন ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর অষ্টগ্রামের জমিরুদ্দিন সরকারের পুত্র, বেস্ট ইন্ডিয়ান ফাস্টফুডের স্বত্বাধিকারী শফিক সরকারের ছোট ভাই ফয়সাল সরকার এবং একই গ্রামের আক্তারুজ্জামানের কন্যা মোসাম্মদ সানজিদা আক্তার তামান্নার সাথে ভার্চুয়াল বিয়ে সম্পন্ন হয়েছে। ভেনিসের মেস্ত্রে বেস্ট ইন্ডিয়ান ফাস্টফুড রেস্টুরেন্টে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এখানে ধর্মীয় রীতি মেনে আমাদের এখানে বিবাহ কাজ এখন সবার নিয়ে এখন শেষ করিলাম। দেশের ইমাম সাহেবের সহযোগিতা, এখানে ইমাম সাহেব ছিল, আমাদের গার্জিয়ান দেশে ছিল, এখানেও আমাদের গার্জিয়ান ছিল। আমরা সবাই মিলিতভাবে শুভ কাজটা ইনশাল্লাহ এখন সমাপ্ত করিলাম। যেহেতু আমরা প্রবাসে থাকি এবং দুই পক্ষের সম্মিলিতভাবেই আমরা পরবর্তীতে গিয়া আনুষ্ঠানিকভাবে বড় অনুষ্ঠান করে উড়াইয়া নিব। বিয়ে উপলক্ষে আয়োজন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদকে কেন্দ্র করে তরুণ প্রবাসীরা উৎসবে মেতে ওঠেন। জানা যায় ইতালিতে ছেলের এবং বাংলাদেশে মেয়ের গায়ে হলুদ উৎসব করেন। ছেলের বড় ভাই শফিক সরকার বলেন, দেশের দুই পক্ষের মুরব্বীদের উপস্থিতিতে আমরা বিয়ের কার্য সম্পাদন করি। সকলে দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরে থাকে। বিয়ের সময় ইতালিতে এবং দেশে রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ভেনিসের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম জানান, ধর্মীয়ভাবে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর দেশে গিয়ে কাজীর উপস্থিতিতে কাবিননামায় স্বাক্ষর করলেই বিয়ে হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রে বর ও কনে ইতালিতে অবস্থান করলে বাংলাদেশের মতো ঘটা করে বিয়ের কার্য সম্পন্ন করা হয়। আমরা যারা সুদূর প্রবাসীতে ইতালিয়াতে এসে বা বিভিন্ন রাষ্ট্রে আসে, অনেক সময় দেখা যায় ছেলে এখানে থাকে, মেয়ে বাংলাদেশ থাকে, তখন ছেলের গার্জিয়ান এবং মেয়ের গার্জিয়ান উভয় মিলে একটা বিয়ের আয়োজন করা হয় এবং উভয় সম্মতিতেও বিয়ে হয়। ছেলে এক সময় বিদেশে থাকে, শুধু বিয়েটা আটকে রাখা হয়, বাংলাদেশে গেলে আবার বিয়েটা পড়ানো হয়। এইভাবে উভয় সম্মতিতে আলহামদুলিল্লাহ বিয়ে হইতেছে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে হইতেছে এবং অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে এখানে আছে, সেখানে বিয়ে হইতেছে আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যে ছেলে এবং মেয়ের সাথে বিয়ে হইতেছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে সবসময় ইসলামের পথে চলার তৌফিক দান করেন এবং ইসলামী হুকুম মাইনে যেন চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন। কাবিননামার এখানে ছেলের পক্ষ থেকে ওখানে একজন উকিল আছে, উকিলের জায়গায় স্বাক্ষর করবে ছেলের পক্ষ থেকে। ছেলে যখন আবার বাংলাদেশে যাবে তখন ছেলে বরের যেই স্বাক্ষরের জায়গা আছে সেখানে বর স্বাক্ষর করে নেবে এবং সে অনুযায়ী রেজিস্টার হবে।